আজ যেন ভাবছিলাম সকালে কী রান্না করি। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এখানে, তাই এখানে সকাল সকাল রান্না করতে হয়। প্রসাদ হলো খাবার নিয়ে যাই যাওয়ার সময়, তো তার জন্য আমি চটজলদি আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাজা করেছিলাম, আর লাউ ছিল ঘরে, তাই লাউ দিয়ে এরকম মাখা মাখা করে তরকারি করেছিলাম। খুব ভালো হয়েছিল খেতে, আর তেল মশলা ছাড়া এরকম তরকারি গরমের মধ্যে ভালোই লাগে। কিন্তু গরমও হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তা প্রথমে তো আমি এখানে জিরে ফোড়ন দিয়েছিলাম, আর ছোটো ছোটো করে আলু কেটে ওর মধ্যে লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম। আর এটা হালকা করে ভাজা করে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা ভাজা করেছি, কিন্তু জল টল কিছু অ্যাড করিনি। আর এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তোমার ভেন্ডিগুলো দিয়ে দেবো। এবার ভেন্ডিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করিনি। এই এটাই হালকা স্টিমে যদি তুমি ভাজা করো তাহলে বেশ ভালো হবে। জল দিলে একদম লোদ লোদ হয়ে যাবে। তো এখানে দেখো ঢেকে রেখেছিলাম, আস্তে আস্তে করে ভেজেছিলাম, আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে, প্রায় হওয়ার মতো হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর ঝরঝরে হয়েছে, এবং যদি জল দিতাম তাহলে এরকম ঝরঝরেটা হতো না। তাই জল কিচ্ছু দিইনি, আমি জল দিইনি, জাস্ট এরকম করে এখন নাড়াচাড়া করবো। এখানে আলুগুলোও গলে গেছে, বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যায়। চাইলে তোমরা পেঁয়াজও দিতে পারো, কিন্তু যেহেতু আমি দিইনি, কারণ আমার ভালো লাগে না। আর এবার ওটা নামিয়ে রেখেছি, আর এবার করবো লাউয়ের তরকারি। তো এখানে আমি এক বাটি জল দিয়ে দিয়েছি, কারণ লাউ যেহেতু আমার অল্প একটু বেশি, তারপর লাউয়ের থেকেও জল বেরোবে, বেশি জল দিলে আবার ঝোলঝোল হয়ে যাবে। আর ওই জলের মধ্যে লবণ হলুদ দিয়ে একবারে লাউগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু লাউ ভাজা যায় না, এমনি রান্না করলেই বেশি স্বাদ লাগে। যারা পুরোনো যুগে রান্না করতো তারা কিন্তু বেশিরভাগ এইভাবেই রান্না করতো, আর খেতেও দারুণ হয়। আর এইসব রান্না আমি আমার মার কাছ থেকেই শিখেছি। আমার মাও এরকম করে রান্না করে, ভালোই খেতে। কিন্তু আমি বলবো, আমি যতই তেল মশলা কম দিয়ে বা যেভাবেই রান্না করি, আমার মার হাতের রান্না সত্যি আমার মনে হয় কি, যদি মার হাতের রান্না আবার খেতে পারতাম। কে জানে আবার কবে খাওয়া হবে মার হাতের রান্না। তো এইভাবে চলছে যাক, এত মন খারাপ করে লাভ নেই। আর এখানে দেখো পুরো একদম নরম হয়ে গেছে লাউগুলো। আর এবার আমি একটু তেল দিয়ে দিয়েছি।